হ্যালো বন্ধুরা, তো মলির পাকঘরে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম নিরামিষ একটা বাঁধাকপির ঘন্ট। তো শীতের বাঁধাকপির কিন্তু ব্যাপারটাই আলাদা, তার মধ্যে যদি একটু মটরশুঁটি পড়ে তাহলে তার কোনো কথাই হবে না। তো দেখো আজকে আমি একটু অন্যরকমভাবে তোমাদের এই বাঁধাকপিটা তৈরি করে দেখাবো। মানে এইভাবে করে তোমরা যতবার তৈরি করবে ততবারই কিন্তু একই রকম স্বাদ পাবে। আর এটা কিন্তু নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনেই তোমরা করতে পারো, সেই দিনই কিন্তু ভীষণ সুন্দর ভাতের সাথে বা যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো দেখো এর জন্য আমার কী কী লাগছে, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, লাগবে আদা, লাগছে আলু আর টমেটো। তো এই কটা জিনিস লাগবে আমার। আর এর পাশাপাশি আর কী লাগছে চলো আরেকবার দেখাচ্ছি। তো এর সাথে লাগছে, আমি দেখো একটা বড় সাইজের হাফ বাঁধাকপি আমি একদম কুচিয়ে নিয়েছি। তো এটাকে কেটে আমি আগের থেকেই ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এবার কি করব, এবার একটা গামলার মধ্যে আমি এই 1.5 থেকে 2 গ্লাসের মতো জল নিয়েছি। তো তার মধ্যে বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প করে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে বাঁধাকপিটাকে আমি মোটামুটি একবার ফুটে গেলে পরেই আমি নামিয়ে এটা জলটা ঝরিয়ে নেব। তো এটা কিন্তু বেশি ফুটিয়ে একদম নরম করা যাবে না, তাহলে কিন্তু বাঁধাকপির ঘন্টটা একদম ঘেটে গলে যাবে আর কি। তো দেখো ঢেকে ঢেকে আমি জলটা কিন্তু দেখো একদম ফুটেও গেছে, বাঁধাকপিটা হালকা কিন্তু ভাপানো আমার হয়েছে। তো আমি ঠিক এইরকমই একবার ফুটে গেলে পরেই কিন্তু নামিয়ে নেব। তো নামিয়ে পুরো ঠান্ডা জল দিয়ে ধুয়ে বাঁধাকপিতে জলটা ঝরিয়ে নেব। তো বাঁধাকপিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলো জলটা ঝরাতে ঝরাতে আমি কড়াইটা আবারও ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো এবার এর মধ্যে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তো ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কি করব, প্রথমে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো এখানে 2টো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। তো নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকেও মোটামুটি ভেজে নেব এই 4-5 মিনিটের মতো। হাই ফ্লেমে রেখে আমি আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। তো দেখো যখন ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে যাবে, মানে হালকা করে আমি ভেজে নিয়েছি, একদম লাল করছি না। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা, আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, তো সেই আদা পেস্টও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে এটাকে আবারও 3-4 মিনিট আমি একটু আদার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো আদার সাথে আলুটা মোটামুটি আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা চাইলে আরও একটু বেশি অ্যাড করতে পারো কিংবা কমও করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আমি দেখো এইভাবে করে কিউব করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব একসাথে। তো এটাও দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাতে হবে না, 2-4 মিনিট আমি নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে এবার যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সে বাঁধাকপিটাও আমি একই সঙ্গে দিয়ে দেব। আর এইভাবে কিন্তু খুব অল্প কিছু মশলা দিয়ে আমি ভীষণ টেস্টি একটা বাঁধাকপি তৈরি করে ফেলি, আর প্রত্যেকবারই কিন্তু একই রকম স্বাদ হয়। তো তোমরাও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো পুরোটাকে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে লবণ। তো লবণ তো আমি আগেও অ্যাড করেছি, ওর জন্য একটু বুঝে দিতে হবে। তো দিয়ে চলো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই শীতের সময় কিন্তু ফুলকপি বাঁধাকপি খেতে ভীষণ ভালো লাগে, আর পার্সোনালি আমার তো ভীষণ পছন্দ। জানি না তোমরাও কারা কারা পছন্দ করো, তো আমার মতো কেউ যদি পছন্দ করো অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো দেখো কপিটা নাড়াচাড়াও আমি ভালো করে করে নিয়ে এবার দিয়ে দিয়েছি বাকি যে মটরশুঁটিটা ছিল সে মটরশুঁটিটা। তো সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে ঢেকে ঢেকে একটু হতে দেব। তো তারপরে যা করছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এবার দেখো ঢাকনাটাকে তুলে আমি আবারও বাঁধাকপিটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এইভাবে করে কিন্তু বাঁধাকপিটা পুরো যতক্ষণ না একসাথে বেশ আঠালো আঠালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি করতে হবে। তো দেখো কপির থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়েছে। তো এইভাবে করে মানে আমি ততক্ষণ অবধি করতে থাকবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে গিয়ে পুরোটা সুন্দরভাবে
মাখা মাখা হয়ে যাচ্ছে। তো চলো এভাবে বারবার করে ঢেকে ঢেকে আমি পুরোটাকে তৈরি করে নেব। তো দেখো এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিই যে জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর কপিটাও কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে এসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মতো চিনি, আর তার সাথে দিচ্ছি আমি জিরে একদম শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছিলাম, তো সেটাও হাফ চামচের মতো আমি এখন দেব। তো চিনি আর জিরের গুঁড়োটা আমি দেওয়ার পরে এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো মোটামুটি এটা নামানোর এখনও 5 মিনিট আগে আমি এই মশলাটা অ্যাড করলাম। তো এবার দেখো আমার বাঁধাকপিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি। তো দেখো বাঁধাকপিটা দারুণ সুন্দরভাবে কিন্তু একসাথে বেশ আঠালোভাবে মাখা মাখা হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি আবারও অ্যাড করব, তো সেটা হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, আর তার সাথে আবারও যে জিরে গুঁড়োটা ছিল যেটা একটু আগে আমি অ্যাড করেছি সেটাও নামানোর আগে দিয়ে দেব, তাতে সেন্টটা ভীষণ ভালো থাকে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তো দিয়ে পুরোটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো এইভাবে আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা একটু করে দেখো, আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। তো দেখো ঠিক এই পর্যায়ে যখন এইরকম হয়ে যাবে তো তখন কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে যাচ্ছে আজকে বাঁধাকপির ঘন্ট। নামানোর আগে অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু ঘি, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে। তো দিয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে ব্যাস একটা সুন্দর প্লেটের ওপরে নামিয়ে পরিবেশন করে দাও। গরম গরম ধোয়া ওটা ভাত হোক, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু বাঁধাকপির ঘন্টটা ভীষণ ভালো লাগে। তো দেখো দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলবে না। আর খেতে তো আমি বলছি ভীষণ ভালো হয়েছিল, তো তোমরাও অবশ্যই বানিয়ে টেস্ট করবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না। আর অবশ্যই আমার ভিডিওটাকে দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে। তো চলো একটু টেস্ট করে বলি। তো ভীষণ সুন্দর দেখতেও হয়েছিল আর খেতেও হয়েছিল। তো আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো এখনের জন্য টাটা।